তো এই ভিডিওটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে এক মাসে একজন স্টুডেন্টের কত টাকা বা কত ইউরো খরচ আসে। এক প্যাকেট আলুর দাম পড়ছে 3.49। তো এটা বাকেটে রাখি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজ পহেলা জুলাই। আর আজ এই পহেলা জুলাই থেকে এই জুলাই মাসের পুরো আমার গ্রোসারি যে শপিংগুলো লাগে সেগুলো আমি রেকর্ড করব। আর সেগুলো রেকর্ড করার পর আমি আপনাদের জানাবো যে পুরো এক মাসে আমার ফুড কস্ট কত টাকা গেল। ঠিক তো তাহলে ভিডিওটির সঙ্গে থাকুন। আর ভিডিওটি আজকে জুলাই মাসের 1 তারিখ, তো জুলাই মাস শেষ হলে তারপর আপলোড করব। তো এই ভিডিওটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে এক মাসে একজন স্টুডেন্টের কত টাকা বা কত ইউরো খরচ আসে। তো আমি একদিনে এক মাসের বাজার করব না, আমি প্রতিদিন যে বাজারগুলো করব সেগুলা আমি রেকর্ড করে রাখবো এবং আপনাদের দেখাবো। আজকে মাসের শুরু, আজকে কিছু বাজার করব এবং প্রতিদিনই বাজার করা লাগে আমার, যেহেতু ফ্রেশ ভেজিটেবল যেগুলো আমি খাই সেগুলো ফ্রেশ নিয়ে আসি। দুধ, ডিম এগুলো প্রতিনিয়তই নেওয়া লাগে। তো একদিনে সব কিছু না কিনে আস্তে আস্তে কিনবো, প্রতিদিনই বাজার করা হবে। আর বাজারে যখনই আসবো তখনই আপনাদের এগুলো রেকর্ড করে দেখাবো। তো এই যে আমি একটা ট্রলি নিয়ে নিছি, আর এই যে লিডল, এখান থেকে কেনাকাটা করবো আজকের। তো এই যে প্রথমে আমাকে আলু নিতে হবে। তো দেখি একটা আলু নিয়ে নিই। আলুর দাম, এই যে এক প্যাকেট আলু নিয়েছি, এক প্যাকেট আলুর দাম পড়ছে 3.49। তো এটা বাকেটে রাখি। আর পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজের এটার মূল্য 1.69। দেখি আরও কমে পাই কিনা। এইটা 1.39, উপরে এটা 1.29। বাট পেঁয়াজগুলা রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায়, সো আমি একটু ভালো কোয়ালিটির নিব। তো এই যে 1.69 ইউরো দিয়ে আমি এই পেঁয়াজটা নিলাম, এটাও রাখি এর মধ্যে। তো এই যে এখানে দুধের প্রাইস 0.85। এই যে এই দুধগুলার প্রাইস 1 ইউরোরও কম, 0.85 ইউরো, মানে 85 পয়সা ইউরোতে। আর এই দুধে অনেকের আর কি পেটে প্রবলেম হয়, হজমে সমস্যা হয়, সেই জন্য ল্যাকটোজ ফ্রি একটা দুধ আছে। ল্যাকটোজ ফ্রি দুধটার দাম একটু বেশি। এই যে এইদিকে আমি ল্যাকটোজ ফ্রি দুধটাই খাই। এই যে এখানে যে দুধটা আছে 1.05, এটা হলো ল্যাকটোজ ফ্রি। ঠিক আছে, তো আমি একটা ল্যাকটোজ ফ্রি দুধ নিয়ে নিব। আর এই যে এখানে ডিম আছে, ডিম এখানে 18 পিসের একটা প্যাকেট আছে। তো 18 পিসের প্যাকেটের দাম পড়তেছে 4.19। আর পার পিস এই যে পার পিস পড়ছে 0.23 ইউরো, মানে 23 পয়সা। তো এখান থেকে আমি এই যে একটা নিয়ে নিলাম, এক প্যাকেট ডিম। এটা মিডিয়াম সাইজ, লার্জ সাইজটা এখানে নাই, এই যে মিডিয়াম সাইজ। তো বন্ধুরা, আমি সকালে দুধ দিয়ে ওটস খাই। তো এখানে এই যে ওটস রয়েছে, ওটসের প্রাইস 0.69 পার প্যাকেট। আর 1 কেজির প্রাইস পড়বে 1.3। এই যে এটা হলো 1 কেজির প্রাইস, আর এটা হলো 1 পিসের প্রাইস 0.69। তো এই যে এক পিস আমি নিয়ে নিলাম। আমার প্রতিদিন যেহেতু খাওয়া হয়, এটা একটু বেশি করে নিয়ে নিই, 2 পিস নিয়ে নিলাম। তো এবার নিতে হবে আমাকে, তেল নিতে হবে আর কি। তো তেল নিয়ে আসি। তো বন্ধুরা, এই যে 1 লিটার তেল নিয়ে নিলাম, সূর্যমুখীর তেল আর কি। এইটার প্রাইস পড়ছে 1.79 ইউরো পার লিটার। একটা বোতলের দাম 1.79, 1 লিটার 1.79। 1 লিটার তেলই আছে এই বোতলে। তো এইটাও নিয়ে নিই, আমার ট্রলিটা এখানে রাখছি। তো বাজার মোটামুটি শেষ। আর এই যে 1 প্যাকেট আপেল নিয়ে নিছি, আপেলের দাম পড়ছে 2.49 পার কেজি। এখানে 1 কেজি আপেল আছে, যে প্রাইসটা। তো বন্ধুরা, বাজার করা শেষ আপাতত। এখন বাসায় নিয়ে যাব। আর চাউল কেনা হয় না এখনও, আর চিকেন কেনা লাগবে। চাউল আর চিকেন টার্কিশ একটা শপ আছে, ওখান থেকে নিয়ে আসবো। তো আপাতত বাসার দিকে যাই, আর কত হলো সেটা ক্যালকুলেট করে আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, চাউল নেওয়ার জন্য আসলাম। আর এখানে একটা এশিয়ান শপ আছে, এশিয়ান শপে এই যে ইন্ডিয়া গেট
একটা চাউল পাওয়া যায় বাসমতি, তো এইটা নিব। চাউলটা ভালোই, এটার প্রাইস পড়বে 12.99, 5 কেজি আছে এটার মধ্যে, তো এটা একটা নিব। তো বন্ধুরা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে দিচ্ছিল, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বাজারগুলো নিয়ে চলে আসছি, আপনাদের দেখাতে পারিনি। বাট এই যে এখন দেখাচ্ছি, এই যে ইন্ডিয়ান চাউল নিয়েছিলাম, এটা 12.99 ইউরো। তারপরে নিয়েছিলাম যে মসুর ডাল নিয়েছিলাম, এই যে মসুরের ডাল, এই যে ডাউলটা নিয়েছিলাম। ডাউলটার প্রাইস পড়ছে যে 6.99, মানে 6.99 ডাউলের প্রাইস পড়ছে। আর চিকেন মশলা নিছি দুইটা 0.99 করে। তো এই যে দুইটা চিকেন মশলা নিছি। আর আরেকটা নিছি কি, এই যে আদা আর রসুনের পেস্ট, আদা আর রসুনের পেস্ট প্রাইস পড়ছে 4.49, ঠিক আছে। টোটাল এই যে বাজারটুকুর কস্ট গেছে 26.45 ইউরো। তো আজকে সকালে করছিলাম কিছু বাজার, আর এই যে এখন এগুলা করে নিয়ে আসলাম, এগুলা সব যোগ করে আপনাদের দেখাই দিব। তো বন্ধুরা আজকে জুলাইয়ের 2 তারিখ, আজকে চিকেন কিনতে আসছিলাম, এই যে চিকেন নিলাম, এটা 3.99 পার কেজি। তো বন্ধুরা এই যে আমি চিকেন নিয়ে আসছি, 2 রকমের নিয়ে আসছি। একটা হলো লেগ পিস, মানে রানের মাংস, আর আরেকটা আছে এইখানে চিকেন ব্রেস্ট। এইটার মধ্যে শুধু সলিড মাংস, চিকেন ব্রেস্ট আর একটা লেগ পিস। আর এইখানে কিছু টমেটো নিয়ে আসছিলাম সালাদ খাওয়ার জন্য। আর এই যে কিছু মরিচ নিয়ে আসছি, এই মরিচগুলো পাওয়া যায় না, তো আজকে পাইলাম সেজন্য নিয়ে আসছি। আমি অল্প একটু নিছি। তো আমার এটার প্রাইস পড়ছে 2.55 মরিচের প্রাইস। আর টমেটোর প্রাইস ছিল 2 ইউরো পার কেজি। আমি 1 কেজির একটু বেশি হয়েছে, আমার এটা প্রাইস পড়ছে 2.46। আর এই যে চিকেন ব্রেস্টের দাম অনেক বেশি, চিকেন ব্রেস্টের দাম পড়ছে 8 ইউরো 1 কেজি। আর চিকেনের যে লেগ পিস যেটা, এটার প্রাইস পড়ছে 4.53, মানে 4.5 ইউরোর মতো। তো এই তো আজকে 2 তারিখ, আজকের বাজার এইটুকুই করলাম। তো বন্ধুরা আজকে জুলাইয়ের 6 তারিখ, তো আজকে আবারও চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। এই যে আঙ্গুর নিব, আঙ্গুরের প্রাইস 1.99, একটা নিয়ে নিব এখান থেকে, এটাই নিয়ে নিলাম। তারপরে কলা নিতে হবে, যে কলা এখানে কেজি 1.29 পার কেজি, এখানে 4টা আছে, 4টা নিব, ওজন করে যেটা আসে সেই প্রাইস দিয়ে দিবে। আর এই যে ডিম শেষ হয়ে যায় নাই, ডিম এখনও 4-5টা আছে, তারপরেও আসলাম যেহেতু ডিম নিয়ে যাই। যে ডিম 18টার প্যাকেট আছে 4.19 ইউরো, তো এখান থেকে একটা নিয়ে নিব। আর এই যে দুধ, এইগুলোর মধ্যে দুধও শেষ হয়ে গেছে, তো একটা দুধ নিয়ে নিব এখান থেকে। এই যে ল্যাকটোজ ফ্রি দুধ, এটা নিব। আর এটার প্রাইস আছে 1.05, তো ল্যাকটোজ ফ্রিটাই নিব। তো বন্ধুরা আজকে জুলাইয়ের 13 তারিখ, তো আজকে আমার চাউল আর অল্প একটু আছে, তো চাউল নেওয়া লাগবে, সেই জন্য চলে আসলাম। তো এই যে চাউলের একটা চাউল পাইছি, দাওয়াত চাল আর কি, এটা প্রাইস 5 কেজি আছে, প্রাইস পড়বে 12.49 ইউরো, তো এটাই নিব ভাবতেছি। তো বন্ধুরা আজ জুলাই মাসের 16 তারিখ, আর আজকে আমার আবার পেঁয়াজ শেষ হয়ে গেছে, তো পেঁয়াজ সহ আরও কিছু কেনাকাটা করা লাগবে, বাজার খাবার দাবার, তো সেই জন্য সুপার শপে চলে আসলাম। দেখি পেঁয়াজ নিব আগে, পেঁয়াজ নাই একেবারেই। আর ডিম শেষ হয়ে গেছে, ডিমও নিতে হবে, তো কী কী নেই দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা এই যে এইখানে পেঁয়াজ রয়েছে, তো এটা এক প্যাকেটের দাম পড়ছে 2.59, আর এটার কেজি পড়ছে 1.30। তাহলে এটা মনে হয় 1 কেজির বেশি আছে যেহেতু, সেই জন্য এটার প্রাইস পড়ছে 2.59। আর এই যে কলা নিয়ে নিলাম, এখানে কলার দাম কম দেখাচ্ছে 0.99 বা 1.99, কত নিবে জানি না। ওজন করে যে ওজনে যেটা আসে সেটা,
কতটুকু ওজন আসে এটা বাসায় যেয়ে দেখাবো, আপাতত রেখে দিই। কলা আর পেঁয়াজ নেওয়া হলো, এবার ডিম নিতে হবে আর কি। এই যে এখানকার টমেটোগুলো দেখেন কত সুন্দর দেখতে, আর খেতে অনেক সুস্বাদু। আর এটার টমেটোর কেজি পড়বে 0.99, মানে 1 কেজির দাম 1 ইউরো থেকেও কম, 0.99। তো আমি অল্প কিছু নিয়ে নিয়েছি, দেখি কতটুকু ওজন আছে, ওজন অনুযায়ী প্রাইস পড়বে। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্টে দই খাওয়া লাগবে, তো এই যে এখান থেকে দই নিয়ে নিলাম একটা, 1 পিস 500 গ্রাম, 1 কেজি আছে মেবি। 1 কেজির দাম পড়বে 2.30। তো দেখি নিয়ে যাই, একটা নিয়ে নিছি এটার মধ্যে। আর এই যে এখান থেকে 18টা ডিমের একটা প্যাকেট নিয়ে নিব। এখানে 18টা ডিম আছে, 18টা ডিমের দাম পড়বে 4.19। আর একটা ডিমের দাম পড়বে 0.23। তো এটা 18টা নিয়ে নিলাম 4.19 দিয়া। তো বন্ধুরা, আজকে 21শে জুলাই। তো আমার চিকেন শেষ হয়ে গেছে, আজকে দেখি চিকেন নেওয়ার জন্য আসলাম। চিকেন, ডিম, দুধ সব কিছুই নেওয়া লাগবে। তো চলেন দেখি কত টাকার বাজার করি আজকে। এই যে এখানে কিছু চিকেন আছে, 2.99 পার কেজি। তো দেখি এইগুলাই নিব। তো বন্ধুরা, এই যে বাজার নিয়ে বাসায় চলে আসছি। তো এই যে চিকেন নিছিলাম 2.99 ইউরো পার কেজি। তো এখানে 2 কেজির একটু বেশি আছে, এখানে আছে 2 কেজি 400 গ্রাম। 2 কেজি 400 গ্রামের দাম পড়ছে 7.18 ইউরো। আর পরে লিডিলে গেছিলাম, লিডিলে যে কিছু ডিম নিয়ে আসছি আর কি, ডিম আর কলা। তো ডিম নিয়েছি আর কলা নিয়েছি। তো এগুলার প্রাইস আমি দেখাই দিচ্ছি। তো এই যে ডিমের প্রাইস পড়ছে 2.49, আর এখানে কলার প্রাইস পড়ছে 1.27। তো টোটাল আমার কলা আর ডিম মিলাই হয়েছে 3.76। তো আমি সচরাচর 18টার যেই ডিমের খাসি আছে ওইটা নিই, বাট আজকে একটু কম, 10টার যেই প্যাকেট আছে 10টা ডিমের প্যাকেট নিয়ে আসছি, সেজন্য ওইটার প্রাইস পড়ছে 2.49। আর 18টা হইলে ওইটা পড়তো 4 সামথিং পড়তো। তো বন্ধুরা, আজ জুলাইয়ের 22 তারিখ, আর আমার তেল শেষ হয়ে গেছিলো আর কি। এই যে এই বোতলটা শেষ হয়ে গেছিলো, এটা 1 তারিখে নিয়েছিলাম আর কি এই জুলাইয়ের। তো এটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা তেলের বোতল নিয়ে আসলাম 1 লিটারের। তো এটার প্রাইস পড়ছে, এই যে তেলের দাম পড়ছে 1.79। আর আরেকটা এই যে পিজা নিয়ে আসলাম, এটার মধ্যে 3টা পিজা আছে। তো এই পিজাটার দাম পড়ছে, 3টার দাম পড়ছে 2.99। তো এই যে এইটা পিজা আমার যদিও খেতে খুব একটা ভাল লাগে না, তারপরেও এটা তৈরি করা আছে জাস্ট ওভেনে, এই যে ওভেনে দিয়ে গরম করে খেয়ে নিতে পারবো। ফাস্ট রান্নাবান্না হবে আর কি, মানে ফাস্ট মিল প্রিপেয়ার করা যাবে, সেই জন্য আর কি নিয়ে আসলাম। তো এই তো মার্গারিতা পিজা। তো বন্ধুরা, আজকে জুলাইয়ের 23 তারিখ, আর আজকে এই যে আবার লিডিলে চলে আসছি। তো কিছু কলা নিতে হবে, তো এই যে কলা নিয়ে নিলাম। কলার কেজি পড়ছে 1.29। তো দেখি এটুকু কয় কেজি হয়, হয়তো 1 কেজির আশেপাশে হবে। তো এটা নিয়ে নিলাম। আর দুধ নিতে হবে, দুধ নেওয়া হয়েছিল না, এর আগের বার দই নিয়েছিলাম কয়েকদিন আগে। তো দই শেষ হয়ে গেছে, তো একটা দুধ নিয়ে নিই, কফি টফি খাওয়া হবে, প্লাস সকালে ওটস খাওয়ার জন্য। আর লাস্ট কয়েকদিন আমি দই দিয়ে খাচ্ছি আর কি, দই দিয়ে ব্রেকফাস্ট করতেছি, দই আর কলা দিয়ে। তো কালকে আবার ওটস খাবো, সেই জন্য দুধটা নিয়ে নিলাম। আর এই যে লবণ নিতে হবে, এই যে 1 প্যাকেট লবণ নিলাম, লবণের দাম পড়ছে 0.29 ইউরো। তো এটাও লবণ শেষ হয়ে গেছে, একটা লবণ নিয়ে নিলাম। আর এখন কিছু সস নিতে হবে, তো সস নিব এই যে বারবিকিউ করার জন্য। বারবিকিউ বলতে চিকেন ওভেনে সিদ্ধ করে ওইটাকে এই যে এটা দিয়ে
সস দিয়ে খাওয়ার জন্য এটা নিয়ে নিলাম। তো এটা তো লিখছে বিবিকিউ সস, দেখি ভালোই হবে হয়তো, এর মধ্যে মরিচও আছে মনে হচ্ছে, তো হয়তো স্পাইসি হবে। তো এটাই নিয়ে নিলাম একটা, এটার প্রাইস পড়ছে 1.39। তো বন্ধুরা, আজকে জুলাই মাসের 27 তারিখ। তো আজকে আমার সব কিছু শেষ হয়ে গেছে, ডিম শেষ হয়ে গেছে, ডিম আবার শাওনবার থেকে কয়েকটা ধার নিয়ে খাইছি, তো সেগুলোও দেওয়া লাগবে। চাউল টাউল সব শেষ হয়ে গেছে, তো সেই জন্য এই যে লিডিলে আসলাম কেনাকাটা করার জন্য। তো দেখি এখন লিডিলের ভিতরে যাব, যে কেনাকাটা করব। তো আজকে হয়তো এই মাসের লাস্ট কেনাকাটা হবে, না আজকে লাস্ট না, কালকে। এখানে চিকেন তো এখান থেকে আমি নিব না, তো কালকে হয়তো চিকেন নিয়ে আসবো। চাউলও শেষ হয়ে গেছে, চিকেনের চাউলটা এখানে পাওয়া যায় না, ভালো পাওয়া যায় না আর কি। তো চাউলটা আমি অন্য জায়গা থেকে নিই, চাউলটা ওইখান থেকে নিব, আর চিকেন তো এখান থেকে নেওয়া যাবে না, হালাল হবে না। তো চলেন যাই, দেখি নিয়ে আসি, কত টাকার বাজার হলো সেটা দেখাবো। তো বন্ধুরা, এই যে 18টার প্যাকেটের একটা ডিম নিয়ে নিব। এই যে 18টার দাম পড়বে 4.19। তো এই যে বন্ধুরা, ল্যাকটোস ফ্রি যে দুধটা আছে ওইটা নিলাম, 1.05 প্রাইস। তো এটা 1 লিটার নিয়ে নিলাম, 1 লিটারের প্রাইস পড়ছে 1.05। তো এই যে কিছু চকলেট নেওয়ার জন্য আসলাম। এখানে এই যে চকলেটটা আছে, এটাতে মোটামুটি প্রচুর ক্যালোরি পাওয়া যাবে, হাই ক্যালোরি ডায়েট। এটা একটা প্রতিদিন খাইলে 611 ক্যালোরি, কিলো ক্যালোরি পাওয়া যাবে। তো এটা স্বাস্থ্যের জন্য, আমার জন্য ভালো আর কি, যারা বেশি মোটা তাদের জন্য ভালো না। বাট আমার ওয়েট কমে যাচ্ছে, মানে ক্যালোরি ঠিকঠাক মতো নিতে পারছি না ন্যাচারাল ফুডে। তো এটা আমি কয়েকটা নিয়ে নিব, দাম 0.89 ইউরো। তো আপাতত 2 4 5টা নিয়ে নিলাম, 5 দিন হয়ে যাবে, প্রতিদিন একটা করে খাবো। তো বন্ধুরা, সকালের নাস্তার মিল তৈরি করার জন্য এই যে একটা দই নিয়ে নিলাম, এটা 1 কেজি আছে। তো 1 কেজির দাম পড়বে 1.95, সরি এটা 1 কেজির বেশি আছে আর কি। কতটুকু আছে দেখি, 1 কেজি 100 গ্রাম, এটার প্রাইস পড়বে 2.15। তো এটা একটা নিয়ে নিলাম। আর এই যে কিছু কলা নিতে হবে, তো কলার প্রাইস 1.19 পার কেজি। তো এখান থেকে আমি 1 কেজির মতো নিয়ে নিব আনুমানিক। তো বন্ধুরা, এই যে চিনি শেষ হয়ে গেছিলো, তো এই যে চিনির প্রাইস রয়েছে ওইখানে 0.80 ইউরো। বন্ধুরা, আজকে জুলাইয়ের 28 তারিখ, আর এই যে চাল শেষ হয়ে গেছিলো, চাল নিতে আসলাম। আর এই চাউলের প্রাইস পড়লো, এই যে ইন্ডিয়া সালাম, এটার প্রাইস পড়ছে 11.99, মানে প্রায় 12 ইউরোর মতো। তো চাউলই নিব, আর কিছু নিব না। তো বন্ধুরা, জুলাই মাসের আমার টোটাল খাবারের যে বাজার কস্ট হয়েছে সেটার মূল্য হলো 136.86 ইউরো, যেটার বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে এটার পরিমাণ আসে 19,434 টাকা। আর বর্তমানে ইউরো রেট চলে 1 ইউরো সমান 142 টাকা, সেই হিসাব করে বাংলা টাকায় এসেছে 19,434 টাকা। তো এটাই হলো আমার এই জুলাই মাসের টোটাল খাবারের খরচ। তো আপনারা যদি চান এই ধরনের একটা স্টুডেন্টের বাজারের কস্ট সহ, মানে খাবার কস্ট সহ টোটাল লিভিং কস্ট কত টাকা আসে, সেটাও আমি নেক্সট ডে তৈরি করব। তো এই ধরনের ভিডিও যদি চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।